আমাদের ইন্ডিয়ান ইলিশ মার্কেটে এসে ইলিশ মাছ কে কত পিস করছে সেটা একটা সার্ভে করে আছে। প্লিজ রিকোয়েস্ট, আপনি প্লিজ আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসুন, কলকাতার মার্কেটে আসুন, এন্ড আপনারা এসে আলুর দামটা দেখে যান যে সত্যি কি 2 টাকা নাকি 40 টাকা নাকি। এই ভিডিওটা আপনাদেরকে ক্লারিফাই করা যে এই যে সমস্ত আপনারা ক্লিপসগুলো দেখলেন সমস্তটাই মিথ্যা এবং ইনফরমেশনগুলো মিথ্যা, এবং তিনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন তার কিন্তু একটা এভিডেন্স উনি দেখাতে পারলেন না। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করুন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি ভিডিও যার টাইটেল হচ্ছে উন্মাদ ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও, এবং চ্যানেল নেম হচ্ছে জিটিভি নিউজ। তো আমরা জানি না ভেতরে কি রয়েছে, তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তার জন্য সবাই মিলে ভিডিওটাকে শুরু করুন। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম। আজ আমি চিৎকার করব না, আমি রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করেছি, আমি শোকাহত। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তবে বাংলাদেশে তিনি উন্মাদ উপাধি পেয়েছেন। এবার খোদ ভারতে কৃষকরাই তার বিরুদ্ধে খেপেছে। তারা মনে করছেন তার এই উন্মাদনার কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। এসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রাস্তায় বসার উপক্রম হয়েছে। ইতিহাস বলছে ভারতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার। এবার বাংলাদেশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে কৃষকদের। তাই ভারত জুড়ে নানাভাবে এসব কৃষকরা তাদের প্রতিবাদ জানাচ্ছে। পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুর থেকে হিলি স্থল বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য 2.5 থেকে 3 টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছেন কৃষকরা। এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের 2-3 টাকা করে বিক্রি করতে হচ্ছে। ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী। অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে। নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও পেঁয়াজের মতো সবজি আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প দেশ থেকেও আমদানি করছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতের কৃষকরা অভিযোগ করছেন এর জন্য দায়ী রিপাবলিকান টিভির ময়ূখ রঞ্জন ঘোষ। তারা আরো বলেন, ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে। আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। এবার সেই ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকদের রুটি রুজির জবাব দাও। ভারতের গুজব মিডিয়া এবার নিজেদের করা গর্তে নিজেরাই হাবুডুবু খাচ্ছে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ। 1 2
বাংলা। ভগবান, এই নাকি আমরা মলম বিক্রেতা? আমাদের রিপোর্টার ডেফিনেটলি হি ইজ মলম বিক্রেতা। ডেফিনেটলি আমাদের কিছু কিছু ইন্ডিয়ান রিপোর্টার্স আছে যারা হচ্ছে মশলা বেচে, উল্টোপাল্টা খবর, হাস্যকর খবর ছড়ায়, ফেক খবর ছড়ায়, কিন্তু আপনারা তো ভীষণ ভালো একদম এটা authentic হচ্ছে খবর এটা দেয়। হচ্ছে সেই রিপাবলিক বাংলাকে অপোজ করার জন্য আর একটা রিপাবলিক বাংলা 2 হয়ে মানে গেছে। তোমরাই শুধু বা তোরাই শুধু কি বলে মলম বিক্রেতা হবে, আমরাও পারি, ঠিক আছে? তো ব্যাস, মানে সব সেই কিছুতে বলেছিল না, টেক্কা সেই দিতে হবে না। মমতা ব্যানার্জি যেমন বলেছিল আমরা কি ললিপপ চুষবো, উনি যেমন বলেছিলেন আমরা কি আমলকি চুষবো, হ্যাঁ। এরকম মলম বিক্রেতার অপোজিটে আর একটা আমরা মানে কি অন্য মলম কিছু। বেচবো না? বেচবো না আমরা মলম? তো এরকম একটা ব্যাপার। ভাই রে ভাই, মানে প্রথম কথা হচ্ছে আপনাদের এত কনফিডেন্স আসে কি করে যে এইরকম মানে জি টিভি চ্যানেলটার নাম, তো যাই হোক যথেষ্ট একটা ঠিকঠাক সাবস্ক্রাইবার্স দেখলাম। প্রথম কথা তো এরকম ফেক ভিডিও আপনারা ইউটিউবে ছাড়ছেন এবং মানুষ যারা কমেন্ট করছে, মানে আপনারা কি রিয়েলিটি চেক বলে কিছু মানে মানে আপনারা হচ্ছেন না, ও আচ্ছা না ভালো না ভালো না না, এই তো একটা পেয়েছি এগেইনস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, আচ্ছা এটা দারুণ কন্টেন্ট গেল, ওফ মনে জ্বালা জুড়লো। দেন আবার হচ্ছে না 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 জনসন স্ক্রল 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 স্ক্রল, আবার একটা ইন্ডিয়ার বিপক্ষে পেলাম। মানে দেখারই দরকার নেই, রিয়েলিটি চেক মানে দূরস্থ। আমি শুধু দেখবো ইন্ডিয়ার বিপক্ষে কি কথা বলছে, ফেক অথেন্টিক সব দেখার দরকার নেই। আমার মনের শান্তি, কারণ ইন্ডিয়ানরা ভালো নেই, ইন্ডিয়া ভালো নেই, ইন্ডিয়ার ক্ষতি হচ্ছে এক্সেট্রা না, এক্সেট্রা, একটা এরকম একটা ব্যাপার আর দ্বিপাক্ষিক কি। বাণিজ্য অনুযায়ী যদি কথা বলতে চাই, অবশ্যই ইন্ডিয়ার একটা বিশাল বাজার হচ্ছে বাংলাদেশ, এবং সেখানে প্রচুর নানা রকমের পণ্য বাংলাদেশের ইন্ডিয়া রপ্তানি করে, এবং বাংলাদেশের মতো 18 কোটি জনগণের একটা বিরাট মার্কেট ইন্ডিয়ার যদি হাতছাড়া হয়েছে, সেটা অনেকটাই ইন্ডিয়ার জন্য ক্ষতি, মানে এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু exactly. এমন নয় যে মানে আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি, বা এই চাষিরা 1 টাকা 2 টাকা 2 টাকা 3 টাকায় আমাদের আলু বেচছে, সেমনটা নয় কিন্তু। আর হ্যাঁ, এখানে আমার একটা বলার কথা, যেরকম আপনারা আমাদের ইন্ডিয়ান ইলিশ মার্কেটে এসে ইলিশ মাছ কে কত পিস করছে সেটার একটা সার্ভে করে আছে, প্লিজ রিকোয়েস্ট আপনারা প্লিজ আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসুন, কলকাতার মার্কেটে আসুন, অ্যান্ড আপনারা এসে আলুর দামটা দেখে যান যে সত্যি কি 2 টাকা নাকি 40 টাকা নাকি কত টাকা, ঠিক আছে? আপনারা কিন্তু দেখে, এটা কিন্তু আপনাদের দায়িত্ব, ঠিক আছে? কারণ একটা দায়িত্বশীল ইন্ডিয়ান বিরোধী বা ইন্ডিয়া বিরোধী মানুষ হিসাবে কিন্তু এটা তাদের দায়িত্ব ফলায় বা দায়িত্ব বর্তায় যে আপনারা আমাদের মার্কেটে এসে আলুর দামটা দেখে যাবেন। আর হচ্ছে মানে কি ক্লিপসের সাথে কি ক্লিপস জুড়ছি। প্রথম কথা আমি যখন দেখছি আমি বলছি আরে ভাই, মানে আমাদের কলকাতাতে পাঞ্জাবি রিপোর্টার কেন, মানে এই রিপোর্টারটা কৃষক কেন, মাথায় পাগড়ি পরে, ঠিক আছে? মানে আমি ভেতরে ভাবছি, কিন্তু ভিডিওটা আমি আর অফ করে ওকে মাঝে জিজ্ঞেস করিনি। আরে ঠিক আছে, একজন দুজন পাঞ্জাবি হতেও পারে, সব কটা পাঞ্জাবি, ঠিক আছে, যত কৃষক আছে সব পাঞ্জাবি, মানে এরকম হয়ে গেল ব্যাপারটা। আর মোট কথা হচ্ছে পাঞ্জাবে প্রথম কথা আলু খুব একটা চাষ হয় না, আলু আমাদের হুগলি বা আমাদের এই হুগলি বর্ধমান কলকাতা মানে পশ্চিমবঙ্গে বেশি চাষ হয়। পাঞ্জাবে ডেফিনেটলি খুব একটা আলু চাষ হবে যে ওইখান থেকে যাবে বাংলাদেশে রপ্তানি হতে, তো অবভিয়াসলি আমাদের পশ্চিমবঙ্গের আলু দেখা যাচ্ছে, তো কৃষকগুলো পাঞ্জাবি কেন? দেখ আমি ওকে ভিডিওটা শেষের পর বলছি ভাই এগুলো কি ছিল, মানে পাঞ্জাবি কেন? ও তখন বললো আরে মানে আমাদের কিছু 1-2 বছর আগেই হচ্ছে কৃষক 21 বা 22 আর কি, 21-22, হ্যাঁ, তো ওই সময় কৃষকদের আর কি অধিকার, তাদের সমস্ত আর কি কিরকম কত টাকা তারা বেচবে এই সমস্ত এনএসপি কিছু বলে আমাদের নিয়ে একটা সিস্টেম আছে, সেই নিয়ে একটা সরকার অ্যাক্ট এনেছিল, তো তার বিপক্ষে তারা বিদ্রোহ করে আন্দোলন করেছিল। দিল্লির আর কি সীমান্তে, দিল্লি আর চণ্ডীগড় আই থিঙ্ক ওই সীমান্তে আর কি কৃষকেরা দিল্লি আর হরিয়ানা সীমান্তে কৃষকেরা আন্দোলন করেছিল, সেটা আমাদের মানে বিশ্বব্যাপী অনেকটা ইয়েও হয়েছিল, আপনারাও যথেষ্ট হয়তো একটা জানেন, ইন্টারন্যাশনাল নিউজ হয়ে হ্যাঁ। গেছিল। তো সেই ক্লিপস গুলো জুড়েছে, মানে হাই, মানে এইটুকু তো কমন সেন্স থাকার কথা, ঠিক আছে? প্রথম কথা মানে এত বড় একটা মানে খুব ভাইরাল একটা মানে আন্দোলন ছিল এটা, এবং হচ্ছে কোন রিজিয়নের আমি কোন কৃষকদের দেখাচ্ছি তাদের একটা ড্রেসিং ব্যাপার যেটা থাকে, পোশাক আচ্ছাদ, তারপরে হচ্ছে ময়ূখের বাড়িও দেখতে পেলাম না, বাড়ি ঘেরাও দেখতে পেলাম না, ঠিক আছে? মানে
মানে ময়ূক নামটাই যথেষ্ট ভাইরাল হওয়ার জন্য বাংলাদেশে হ্যাঁ, এখন এখানে ময়ূখের নামে যেটা করেছেন বা হ্যাঁ। তিনি যা যা করছেন এটা যে বলেছেন এটা নিয়ে আমাদের কোনো মানে কিচ্ছু বিরোধিতা নেই, কিছু যা বলেছেন বেশ করেছেন, ঠিকই হ্যাঁ। করেছেন, ঠিক আছে। আর উনি কিন্তু সত্যিই মলম বিক্রি করে। হ্যাঁ, কিন্তু এই যে তার বাড়ি ঘেরাও হয়েছে, এই যে 2 টাকা কেজি হচ্ছে আলু, তারপরে হচ্ছে এই যে কৃষকরা আত্মহত্যা করছে, বা কৃষকদের যে কথাগুলো বলা হলো যে কৃষকদের যে ক্লিপিংস গুলো দেখানো না, হয়েছে, কৃষকরা বলছে যে আমরা তো ইনকাম করতে পারছি না, এরপর আমাদের বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া উপায় নেই আমাদের, কারণ এই আলুগুলো 2 টাকা 3 টাকায় বেচতে হচ্ছে। এই যে কৃষকরা বলছে যে এই যে ইন্টারভিউ বা এবং সেটাকেও কোনো ফটো কাটিংও দেখাতে পারলেন আপনার নিউজ পেপারে। এক্স্যাক্টলি, তো সেটাকে যে বলছেন পিওর মানে ফেক, মানে জাস্ট রেড ক্রস করে দেওয়া উচিত। তাহলে আপনারা এই যে আমাদের নিয়ে আবার এই এত- ভিডিওটার ভিউজ হচ্ছে, আমরা যখন ভিডিও করছি 22 লাখ। হ্যাঁ 22 লাখ, ইভেন এটা নিয়ে দেখলাম এই টপিকে অনেকেই ভিডিও করেছে, তাদেরও যথেষ্ট ল্যাক্সের ওপরে সব ভিউজ এন্ড কমেন্টসও। আমি জানি না আপনাদের মাথাটা হাঁটু কি গোড়ালি কি একেবারে মাটির তলায় চলে গেছে কিনা জানি না, যারা আপনারা এখানে কমেন্ট করছেন প্রত্যেকটা পজিটিভ কমেন্ট। ওই জন্য আমি বললাম যে আপনারা যেখানে ইন্ডিয়ান বিরোধী কিছু দেখেন সেখানে আপনাদের জ্বালা জুড়োয় এবং আপনারা একদম ভালোবাসায় ভরিয়ে দেন। তো এটা একটা আপনাদের টেন্ডেন্সি, সেটা বুঝতে পারছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনারা প্লিজ আগে অথেন্টিসিটি চেক করুন, যে আমি যেটা আমার সোশ্যাল মিডিয়ায় বা একটা কোনো প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছি যে ভিডিওটা আমি কনজিউম করছি সেটা আদৌ কতটা ডেটা ঠিকঠাক দিচ্ছে, তারপর তো আমার জ্বালা জুড়বো, আমার মনে অশান্তি শান্তি, সেটা পরে। কারণ আমরা যখন বাংলাদেশে যখন স্বাধীনতা 2.0 হলো 5ই আগস্টের পরে, তো সেইখানে তারপরে যে ভিডিওগুলো আর কি ভাইরাল হয়েছিল, যেগুলো অনেক পুরনো ভিডিও ছিল, যেগুলো আর কি দেখানো হচ্ছে যে মন্দির ভাঙা হয়েছে বা হিন্দুদের ঘর বাড়ি বিল্ডিং পড়ছে, এই সমস্ত জিনিসগুলো, সেগুলো কিন্তু অনেক মানে আমাদের এই টিভি চ্যানেলগুলো আর কি অনেক ফেক ভাবে দেখিয়েছিল, স্পেশালি আর বাংলা। তো সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছিলাম যে এগুলো ফেক নিউজ। ইভেন কোথায় কোন সোর্স সেটাও আমরা তুলে ধরেছিলাম, এবং পুরো সেই কলাম করে আমরা এটা ভার্সেস এটা, যে এটা অথেন্টিক এটা ফেক, এইভাবে কিন্তু আমরা ভিডিওটা করেছিলাম। আমাদের মনে হলো যে এই ভিডিওটা মানে বলাটা দরকার, যে আপনারা এই ভুল মেসেজটা পাচ্ছেন যে এই ধরনের জিনিস কিন্তু হচ্ছে না। এবং প্রথম কথা মানে এরকম কিন্তু নয় যে আমরা ভারতীয় বলে এটা করছি, কারণ আপনাদের বাংলাদেশেও যখন হিন্দুদের নিয়ে অত্যাচারের ফেক ভিডিও হয়েছে, আপনাদের বাংলাদেশে হিন্দু বাড়িঘর জ্বালানো পোড়ানো হয়েছে, তখন কিন্তু আপনাদের সাপোর্টে আমরা কথা বলেছিলাম। তো সেখানে কিন্তু সেটা আমরা করেছি, মানে আমাদের এখানে নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছিল যে বাংলাদেশের মন্দির পুড়ছে বা এই সমস্ত জিনিসগুলো, বাট আমরা আমাদের চ্যানেলে তুলে ধরেছিলাম যে না, মুসলিমরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে। এক্স্যাক্টলি, তো আমার মনে হয় যে একটা দায়িত্বশীল চ্যানেল হিসাবে সত্য নিউজটা আমাদের তুলে ধরা দরকার। তো সেই হিসাবেই আমাদের এই ভিডিওটা আপনাদেরকে ক্ল্যারিফাই করা, যে এই যে সমস্ত আপনারা ক্লিপসগুলো দেখলেন সমস্তটাই মিথ্যা এবং ইনফরমেশনগুলো মিথ্যা, এবং তিনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন তার কিন্তু একটা এভিডেন্স উনি দেখাতে পারলেন না। তো এখানেই তার একটা অথেন্টিসিটির প্রশ্ন রয়ে যায়, এবং এইগুলোকে আপনারা দেখছেন, আপনারা বিশ্বাস করছেন এবং কমেন্টেও করছেন ভুলভাল। তো এটাই হচ্ছে প্রমাণ হলো যে শুধুমাত্র এই যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে এত বিদ্বেষ এত কিছু, তার জন্য কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান মিডিয়া দায়ী না, আপনারাও দায়ী, না আপনাদের মানে দেশের ইন্ডিয়া যদি মিডিয়াও শুরু দায়ী করে থাকে বা রিপাবলিক বাংলা যদি শুরু করে থাকে, আর একটা রিপাবলিক বাংলাও বাংলাদেশে গজিয়ে উঠেছে, তারা আর কি এই সেম জিনিসটাই করছে, টিচ ফর ট্যাট। এবং শুধু মানে এই চ্যানেলটা বা এই পার্টিকুলার ভিডিও না, আমরা এর আগেও মানে এই ঘটনাও না, এর আগেও আমরা এরকম প্রচুর ইউটিউব চ্যানেল দেখেছি বাংলাদেশে, যে যারা হচ্ছে মানে একটা কিছু মানে একটা জাস্ট কিছুটা খোঁজে, দেন সেটা থেকে বয়কট ইন্ডিয়া, বয়কট এই বয়কট সেই, মানে তিলকে তাল করে তারা রিপ্রেজেন্ট করে। এবং এইগুলো তো খুব রিসেন্ট ব্যাপার, এমনিও আমাদের দেশ যদি 10টা ম্যাচে জিতে 11 নম্বর ম্যাচে হেরে যায়, আমাদের উল্লাসের শেষ থাকে না, অভিশাপের শেষ থাকে না। এবং এরকম অনেক ঘটনা আমাদের হয়তো দেশে অনেক কিছু ঘটনা ঘটে গেছে হয়তো, যেটা কাম্য নয় বা যেটা খারাপ, তখন আপনাদের দেখেছি যে সেগুলো নিয়ে উল্লাস করতে। তো এরকম কিন্তু ঘটেছে, মানে এরকম না যেটা নতুন যে একটা ট্রেন্ড চলছে শুধু এই ঘটনাটার উপর ভিত্তি করে, সেটা কিন্তু নয়। তো যাই হোক, মানে আমাদের মোদ্দা কথা এটাই যে আপনারা যেটা বলছে আমাদের মিডিয়া মলম বিক্রেতা হতে পারে, সত্যি সে মলম বিক্রেতা, কিন্তু তার মানে এটা না যে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া অথেন্টিক এবং ওখানে যা ভিডিও দেখানো হচ্ছে বা খবর দেওয়া হচ্ছে 100% সঠিক, কারণ এটা 100% ফেক ছিল। তো এই যে ব্যাপারটা, তো এটা আপনাদেরও সচেতন থাকা উচিত। আপনারা তখনই লোকের গায়ে কালিমা লিপ্ত করতে পারবেন যখন হচ্ছে আপনারা নিজেরা পুরোপুরি অথেন্টিক সবকিছু ফলো করছেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো প্লিজ আপনারা যখন কোনো কিছু দেখবেন তো আপনারাও কিন্তু অথেন্টিসিটি চেক করে তারপরে দেখবেন, দেন আপনারা অন্য কাউকে কমেন্ট পাস করবেন।
আর এই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, জানি এই ভিডিওটা ভালো লাগবে না, তবু বলছি লাইক করে যাবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক অপশন আছে, করতে পারেন। আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে, কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে বং ভিউজার্স, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ও সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে চ্যানেলের ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।